আমাদের ইউটিউব চ্যানেলের সমস্ত ভিডিও শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি, সরকারি প্রকল্প, স্কুল কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্য তৈরি করা। এটা কোনো নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না। এটা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। আমাদের চ্যানেল সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার। তবুও আমাদের অবচেতন মনে যদি কোনো ভুল হয়ে যায়, যেমন পদের নাম, শূন্য পদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি বিষয় ভুলের জন্য আমরা দায়ী নই। আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে আপনারা অতি অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল নোটিফিকেশন নিচে থেকে ভালো করে যাচাই করবেন, দেখবেন, বুঝবেন, তবেই নিজের দায়িত্বে আবেদন করবেন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, এই ভিডিওতে আজকে তোমাদের দেখাবো যে আধার কার্ড কীভাবে তোমরা ডকুমেন্টস আপডেট করবে। তো বন্ধুরা, যাদের আধার কার্ড 10 বছর আগে করা, তাদের কিন্তু একটি নোটিফিকেশান দেখাচ্ছে যে আধার কার্ড 10 বছরের পুরনো হলে তাদের কিন্তু আধার কার্ডটি আপডেট করার জন্য বলা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ আধার কার্ডের ওয়েবসাইটে খুললেই কিন্তু এটি দেখাচ্ছে। তো কীভাবে তোমরা নিজেদের আধার কার্ড নিজেরাই বাড়িতে বসে আপডেট করবে, সেই বিষয়ে কিন্তু আজকে এই ভিডিও তোমাদের দেখাবো। তো স্টেপ বাই স্টেপ পুরো ডিটেলসে তোমাদের দেখাবো কীভাবে তোমরা আপডেট করবে। তো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা, এই ওয়েবসাইটে আসার জন্য তোমাদের প্রথমে যেতে হবে গুগলে গিয়ে তোমাদের সার্চ করতে হবে আধার আপডেট। তো বন্ধুরা, আমরা সার্চ করে নেবো এখানে আধার আপডেট। তো আধার আপডেট বলে তোমরা সার্চ করতে পারো, কিংবা তোমাদের আধারের যে ওয়েবসাইট আছে ইউডিআই, তো ইউডিআই বলে তোমরা সার্চ করতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ আধার আপডেট লিখে সার্চ করার পরে ফার্স্টে যে ওয়েবসাইটে দেখা যাচ্ছে আপডেট ইউর আধার। তো আপডেট ইউর আধারে আমরা ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমাদের যে আধারের যে মেন ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আমরা চলে আসব। তো এখান থেকে কিন্তু আমাদের আধার কার্ডটি আপডেট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ উপরে লেখা আছে মাই আধার। তো মাই আধারে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছ নিচে লেখা আছে ডকুমেন্টস আপডেট। তো এই ডকুমেন্টস আপডেটে ক্লিক করতে হবে। ডকুমেন্টস আপডেটে ক্লিক করার পরেই কিন্তু এরকম একটি পেজ শো হবে, যেখানে কিন্তু তোমাদের নিচে দেখাবে যে ওই ডকুমেন্টস আপডেট করার জন্য। এবং নিচে দেখতে লাল কালিতে লেখা আছে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট 14/3/2024 পর্যন্ত। তো 14/3/2024 পর্যন্ত এটা কিন্তু পুরো ফ্রিতে করা হচ্ছে। তারপরে কিন্তু এর চার্জ অ্যাপ্লিকেবল হয়ে যাবে। তো তোমরা পারলে এই 14 তারিখের মধ্যে কিন্তু নিজেদের আধার কার্ডটি আপডেট করে নাও। তো বন্ধুরা, আপডেট করার জন্য আমাদের যে ডকুমেন্টস আপডেট যেখানে লেখা আছে ওই আপডেটে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ আবার দেখাচ্ছে আপলোড ডকুমেন্টস ইন সাপোর্ট অফ আইডেন্টি অ্যান্ড অ্যাড্রেস ফ্রি টিল 14ই মার্চ। তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে বন্ধুরা, আমাদের কিন্তু আধার কার্ডের যে ওয়েবসাইট, সেই আধার কার্ড ওয়েবসাইটে আমাদের লগ ইন করার জন্য এখানে চাইবে। তো লগ ইন করার জন্য কিন্তু আমাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার অবশ্যই লিঙ্ক থাকা দরকার। আধার কার্ডের সাথে যাদের মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই, তারা কিন্তু নিজেরা নিজের আধার কার্ডের সাথে আপডেট করতে পারবে না। তাদের কিন্তু প্রথমে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে, তারপর আপডেট করতে হবে। তো বন্ধুরা, এখানে আমাদের যে আধার নাম্বারটা আছে সেই নাম্বারটা আমরা এখানে দিয়ে দেবো। তো আধার নাম্বারটা দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছ ক্যাপচা কোড। এই ক্যাপচা কোডটা এখানে ফিল করতে হবে। ক্যাপচা কোড ফিল করা হয়ে গেছে। ক্যাপচা কোড ফিল করার পরে এখানে দেখতে পাচ্ছ সেন্ড ওটিপিতে আমরা ক্লিক করব। সেন্ড ওটিপিতে ক্লিক করার পরে কিন্তু এখানে একটি ওটিপি যাবে তোমার মোবাইল নাম্বারে। যেই মোবাইল নাম্বারটা তোমার আধার কার্ডের সাথে রেজিস্ট্রি করা আছে, সেই রেজিস্ট্রি করা নাম্বারটাই কিন্তু এখানে কিন্তু ওটিপি আসবে। সেই ওটিপিটা কিন্তু এখানে দিতে হবে। তো সেই জন্য কিন্তু তোমাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার অবশ্যই কিন্তু লিঙ্ক থাকা দরকার। না থাকলে কিন্তু তোমরা এটা নিজেরা করতে পারবে না। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ আমার ওটিপিটা চলে এসেছে। ওটিপিটা আসতে অনেক সময় 1 থেকে 2 মিনিট টাইম লাগে, তো তোমরা ওয়েট করবে। তো ওটিপিটা আসার পরে আমি এখানে লগ ইন বাটনে ক্লিক করব। দেখতে পাচ্ছ বন্ধুরা, কিছুটা রিফ্রেশ নেওয়ার পরে কিন্তু আমাদের এখানে যে ডকুমেন্টস আপডেট যে সার্ভিসটা আছে, সেই সার্ভিসের যে ওয়েবসাইট, সেটা কিন্তু এখানে খুলে গেছে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ এখানে প্রুফ অফ আইডেন্টি এবং প্রুফ অফ অ্যাড্রেস দিয়ে এখানে আমাদের ডকুমেন্টসটা আপডেট করতে হবে। এখানে কিন্তু আবার লেখা আছে যে ফ্রি অফ কস্ট 14 তারিখ পর্যন্ত। তো আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ আমাদের এখানে দুখানা ডকুমেন্টস দিয়ে আমাদের আপডেট করতে হবে। একটা হচ্ছে প্রুফ অফ আইডেন্টি এবং প্রুফ অফ অ্যাড্রেস। তো এরকম দুখানা ডকুমেন্টস দিয়ে আমরা আপডেট করব। তো কী কী ডকুমেন্টস লাগছে চলো তোমাদের দেখাবো। তো নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এখানে তোমাদের নাম, তোমাদের জেন্ডার, তোমাদের ডেট অফ বার্থ এবং তোমাদের অ্যাড্রেসটা এখানে শো হবে। তোমরা সব ঠিকঠাক থাকলে এখানে তোমরা নিচে রাইট ক্লিক করবে। রাইট ক্লিক করার পরে তোমাদের নেক্সট করতে হবে। নেক্সট করার পরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে গাইডলাইন্স আছে ডকুমেন্টস আপডেট করা, সেই গাইডলাইন্সটা দেওয়া আছে এখানটায়। 2 MB পর্যন্ত তোমাদের এখানে ছবি আপলোড করতে পারবে এবং এটা কিন্তু জেপিজি, পিএনজি অথবা পিডিএফ ফরম্যাটে তোমাদের আপলোড করতে হবে। তো এখানে ফার্স্টে আমি প্রুফ অফ আইডেন্টি আপলোড করব। তো প্রুফ অফ আইডেন্টি আপলোড করার জন্য দেখতে পাচ্ছি এখানে কী কী ডকুমেন্টস শো হচ্ছে আমাদের। এখানে প্রচুর ডকুমেন্টস কিন্তু আছে। এখানে তোমাদের ইন্ডিয়া পাসপোর্ট আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, প্যান কার্ড আছে, রেশন কার্ড আছে, SC/ST কার্ড আছে, তাছাড়া তোমাদের ভোটার কার্ড আছে। তোমরা যে কোনো একটি ডকুমেন্টস দিয়ে কিন্তু এখানটা সিলেক্ট করে সেই ডকুমেন্টসটা কিন্তু তোমাদের এখান থেকে আপলোড করতে পারবে।
তো এখান থেকে আমরা প্যান কার্ডটি সিলেক্ট করে নেব। তো প্যান কার্ডটি সিলেক্ট করার পরে নিচে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টস। তো আপলোড ডকুমেন্টসে ক্লিক করার পরে এখানে কিন্তু আমাদের ডকুমেন্টসটা আপলোড করতে হবে এবং ডকুমেন্টসটা কিন্তু অবশ্যই পিএনজি অথবা জেপিজি অথবা পিডিএফ ফরম্যাটে হতে হবে 2 MBর মধ্যে। তো তারপরে আমরা প্রুফ অফ আইডেন্টিটি বা প্রুফ অফ অ্যাড্রেসটা আমরা সিলেক্ট করার জন্য এখানে যেটি ডকুমেন্টস আমরা চুজ করব। তো এখানে তোমরা পারলে সবাই ভোটার কার্ডটা সিলেক্ট করবে, আর যদি কারো ভোটার কার্ড না থাকে তাহলে আমরা অন্য কোনো রেশন কার্ড কিংবা তোমাদের স্কুল লিভিং সার্টিফিকেট আরও অনেক কিছু ওখানে অপশান আছে, তোমরা যে কোনো অপশান একটা দেখে তোমরা এখানে সিলেক্ট করতে পারবে। তো আমি এখানে ভোটার কার্ডটা সিলেক্ট করে নিচ্ছি। ভোটার কার্ডটা সিলেক্ট করে দেখতে পাচ্ছ এখানে যে ভিউ ডকুমেন্টস আছে, এখানে আমাদের যে ভোটার কার্ডটা আছে সেই ভোটার কার্ডটা এখানে আপলোড করতে হবে। আপলোড করার পরে এখানে কিন্তু রাইট সার্ভিস, এখানে কিন্তু রাইট ক্লিক করার পরে আমাদের নেক্সট বাটন আছে, সেই নেক্সট বাটনে আমরা ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে কিন্তু আমাদের ডকুমেন্টসগুলো আপডেট হয়ে যাবে এবং এখানে আমাদের যে সাবমিট বাটন আসবে সেই সাবমিট বাটনে কিন্তু এখানে কোনো পয়সা লাগবে না কোনো। এটা কিন্তু 14 তারিখ পর্যন্ত পুরো বিনামূল্যে করা হচ্ছে। তো বিনামূল্যে করার পরে কিন্তু আমাদের একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ আমাদের ডাউনলোড হয়ে যাবে। এই যে স্লিপটা দেখতে পাচ্ছ এরকম কিন্তু একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ তোমাদের ডাউনলোড হয়ে যাবে। তো এই স্লিপটা তোমরা অবশ্যই ডাউনলোড করে রেখে দেবে। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের আধার নাম্বারটা দেওয়া আছে এবং তোমাদের এসআইয়ের নাম্বারটা এখানে চলে আসবে। তো এই এসআইয়ের নাম্বারটা তোমরা লিখে রেখে দেবে কিংবা সেভ করে রেখে দেবে। এই এসআইয়ের নাম্বারটা কিন্তু খুব দরকারি, কারণ এই নাম্বারটা দিয়ে কিন্তু তোমাদের যে আপডেট করেছো সেই আপডেটের স্ট্যাটাসটা কিন্তু তোমরা এখানে ভেরিফাই করতে পারবে কিংবা চেক করতে পারবে তোমার আপডেটটা কমপ্লিট হয়েছে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে নিচে কিন্তু আমাদের লেখা আছে উপরে যাদের হয়ে গেছে আধার কার্ড আপডেট করা হয়নি তাদের কিন্তু আধার কার্ডটি আপডেট করার জন্য বারবার করে বলা হচ্ছে। তো বন্ধুরা এই আধার কার্ডটি কিন্তু যারা এখন আপডেট করেনি তারা কিন্তু অবশ্যই আপডেট করে নেবে, নাহলে কিন্তু তোমাদের আধার কার্ডটি বন্ধ হয়ে যেতে পারে। এই যে ডকুমেন্টসটা আপডেট করলে তার স্ট্যাটাস তোমরা কীভাবে করবে, চেক করবে, তার জন্য কিন্তু একটা আলাদা ভিডিও আমি আমার এই চ্যানেলে দিয়ে দেবো। তো তোমরা আমার এই চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি তোমরা দেখে নিতে পারো যে তোমরা কীভাবে এসআরএর নাম্বার দিয়ে তোমাদের যে আপডেট করেছো সেই আপডেট স্ট্যাটাস তোমরা চেক করবে। তো বন্ধুরা ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। কারো যদি কিছু জিজ্ঞাসা করার থাকে তো অবশ্যই কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে দাবিয়ে রেখে দাও। এরকম নতুন নতুন অনেক ভিডিও কিন্তু তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে। তো বন্ধুরা দেখা হচ্ছে আজকের মতো এটুকুনি। টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো।